কুরআন সুন্নাহ শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি পবিত্র রমজান মাসের ধারাবাহিক অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ, মাহে রমজানের মোবারকবাদ। মাদানী মুন্নারা যারা রয়েছেন, আমার সামনে যারা উপস্থিত রয়েছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, আপনারা দেখে আসছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদানী মুন্নাদেরকে নিয়ে অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যৎ। আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা 3টি পর্ব রেখেছি। প্রথম পর্বে কোরআনে পাকের তেলাওয়াত, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পর্বে মাদানী মুন্নাদেরকে প্রশ্ন করা হয়, মাদানী মুন্নারা উত্তর দেন। তৃতীয় পর্বে মাদানী মুন্না থেকে আমরা সুন্নাত ও আদব শিখে নেই। আসুন, আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করেছি উজ্জ্বল ভবিষ্যৎ মাদানী মুন্নাদেরকে নিয়ে। আর আপনিও আপনার ঘরের মাদানী মুন্না মুন্নি ছোট যারা রয়েছেন তাদেরকে নিয়েই বসুন অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন এবং তার 10টি গুনাহকে মাফ করে দেন। জান্নাতের মধ্যে তার 10টি সম্মান বৃদ্ধি করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যৎ আর প্রথম পর্ব কোরআনে পাকের তেলাওয়াত, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা মাদানী মুন্না থেকে ইনশাআল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব, কিন্তু ভালো ভালো নিয়ত করেনি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দ্বীন অর্জনের নিয়তে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, এর ফজিলত অর্জন করার নিয়তে ইনশাআল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون صدق الله العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের হাসিব আত্তারি ভাই আলহামদুলিল্লাহ আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়েছেন। মাশাআল্লাহ, দোয়া করবেন সকল ছাত্রদের জন্যই আল্লাহ তাআলা যেন তাদেরকে বেশি বেশি কোরআনে পাকের খেদমত করা, কোরআনের উপর আমল করার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দ্বিতীয় পর্ব প্রশ্ন উত্তরের পর্ব। ইনশাআল্লাহ মাদানী মুন্নাদেরকে প্রশ্ন করা হবে, মাদানী মুন্নারা চেষ্টা করবেন সঠিক উত্তর দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, আপনিও আপনার ঘরের মধ্যে এই প্রশ্ন উত্তর অংশগ্রহণ করুন। আর যখনই প্রশ্ন করা হবে আপনারা নিজেরা চেষ্টা করুন কার আগে কে এটার উত্তর বের করতে পারেন। আপনার সন্তানের মধ্যে, আপনার ছেলে মেয়েদের মধ্যে, মাদানী মুন্না মুন্নিদের মধ্যেও আপনি এটার ব্যবস্থা করুন যে দেখব কে আগে প্রশ্নের উত্তর দিতে পারে। এতে করে ইনশাআল্লাহ তাদের মধ্যে দ্বীনি জ্ঞান অর্জন করার মন মানসিকতা তৈরি হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর মাদানী মুন্নারা, পর্ব প্রশ্ন উত্তরের সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ?
আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আম্মাজানের নাম কি? কে বলতে পারবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আম্মাজানের নাম বলার জন্য সবাই হাত তুলেছেন। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে প্রশ্নের উত্তর শুনবো। আপনার নাম? মোহাম্মদ রবিউল ইসলাম আক্তারি। মোহাম্মদ রবিউল ইসলাম আত্তারি ভাই আমাদেরকে আজকের প্রথম প্রশ্নের উত্তর দিবেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা আম্মাজানের নাম বলবেন। জি রবিউল আত্তারি ভাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শ্রদ্ধা আম্মাজানের নাম হযরত সাইয়্যিদাতুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আমাদের মাদানী মুন্না আমাদেরকে প্রশ্নের উত্তর দিয়েছেন খুব সুন্দরভাবে। প্রিয় আকা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা আম্মাজানের নাম সাইয়্যিদাতুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসুন আমরা দ্বিতীয় প্রশ্ন শ্রবণ করি আর দেখি কোন মাদানী মুন্না থেকে উত্তর নেওয়া যায়। আজকের অনুষ্ঠানের দ্বিতীয় প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক কোথায় অবস্থিত? কে বলতে পারবেন? মাশাআল্লাহ মাদানী মুন্নারা হাত তুলেছেন। আপনার নাম? মোহাম্মদ আরাফাত আক্তারি। মোহাম্মদ আরাফাত আত্তারি ইনশাআল্লাহ আজকের দ্বিতীয় প্রশ্নের উত্তর দিবেন। আরাফাত আত্তারি ভাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কোথায় অবস্থিত? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় অবস্থিত। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার দাওয়াত ইসলামী আজকে ছোটদের মধ্যেও এটাই শিক্ষা দিচ্ছে কি প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কোথায় অবস্থিত? মদিনায় মুনাওয়ারায়। আমরা সবাই জানি যখন হজের মাস আসে হাজিরা হজে যায়, হজের কার্যকলাপ শেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার দিদার করার জন্য, রওজা জিয়ারত করার জন্য মদিনায় তৈয়বায় সফর শুরু করে দেয়। যখন তারা দেশে ফিরে আসে মদিনায় তৈয়বার বিভিন্ন ধরনের ওয়াকিয়া, বিভিন্ন ধরনের ঘটনা আমাদেরকে শোনায়, মনোমুগ্ধকর পরিবেশের কথা আমাদেরকে বলে। আমাদেরও তখন ইচ্ছা হয় আমরাও ছুটে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে মদিনায় তৈয়বায় হাজিরি দেওয়া, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী জালি মোবারক জিয়ারত করার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের তৃতীয় প্রশ্ন, দেখি কোন মাদানী মুন্না থেকে প্রশ্নের উত্তর নেওয়া যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি বয়স শরীফ কত ছিল? কে বলতে পারবেন? মাশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী মুন্নারা সবাই হাত তুলেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নূর মোহাম্মদ আত্তারি ভাই থেকে এই প্রশ্নের উত্তর শ্রবণ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি বয়স শরীফ কত ছিল? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর জাহির বয়স দুনিয়াবি বয়স ছিল 63 বছর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের নূর মোহাম্মদ আত্তারি ভাই খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স শরীফ ছিল 63 বছর। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন আমরা ঘরের মধ্যে আলোচনা করব এইসব বিষয়গুলো, তখন আমাদের ঘরের ছোট যারা রয়েছেন, সন্তান বাচ্চা যারা রয়েছেন, তারাও শিখবেন যে আমি একদিন ঘরের মধ্যে বাবা থেকে শুনছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক, তার রওজা শরীফ কোথায়, তার মায়ের নাম কি, তার বাবার নাম কি। আর যদি আমাদের থেকে আমাদের সন্তান, আমার বাচ্চারা ভালো কিছু না পায়, তখন তার বিপরীত পায়, অর্থাৎ খারাপ কিছু পায়, তখন সে এটাই শিখে। অর্থাৎ ছোটবেলা থেকে আপনি যেভাবেই শিক্ষা দিবেন আপনার সন্তান সেভাবেই গড়ে উঠবে। আমরা সবাই চাই আমার সন্তান বড় হয় আমার খেদমত করুক, আমরা সবাই চাই আমার সন্তান আমার কথা মতো চলুক, আমরা সবাই চাই আমার সন্তান আমার বাধ্যগত হোক। কিন্তু এর পিছনে আমাদেরকে কাজ করতে হবে। যখন আমরা আমার সন্তানকে এই সুশিক্ষা দিব, তখন আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে। যদি আমরা সেটা না পারি, তো কখনো আমাদের সন্তান সুশিক্ষিত হতে পারবে না। দুনিয়াবী শিক্ষা তো আপনি অনেক দিতে পারবেন, কিন্তু ধর্মীয় যে শিক্ষা রয়েছে, মা বাবার খেদমত রয়েছে, বড়দের সম্মান করা রয়েছে, সালাম দেওয়া রয়েছে, এসব আপনার সন্তান থেকে আশা করা যায় না। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনার সন্তানকে দাওয়াত ইসলামীওয়ালা বানিয়ে দিন। আপনি নিজে দাওয়াত ইসলামীওয়ালা হয়ে যান, আপনার সন্তানকে জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার সন্তানের মধ্যেও এই গুণগুলো চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যৎ এর প্রায় শেষের দিকে চলে আসছি। একটি পর্ব বাকি আছে, সুন্নাত ও আদব। আমরা মাদানী মুন্না থেকে যে কোনো একটি বিষয়ের সুন্নাত ও আদব শুনবো, এরপরে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবিন্দু, ঘরে আসা যাওয়ার সুন্নত ও আদব শিখি। যখন ঘর থেকে বের হবেন তখন এই দোয়া পড়ুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে আরম্ভ, আমি আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যতীত কোনো সামর্থ্য ও শক্তি নেই। ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল এ দোয়া পাঠ করার বরকতে সঠিক পথে থাকবে, বিপদ আপদ থেকে মুক্তি থাকবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি তোমার নিকট প্রবেশকালে এবং বের হওয়ার সময় মঙ্গল প্রার্থনা করছি। আল্লাহর নামে আমি ঘরে প্রবেশ করছি এবং তারই নামে আমি বের হই এবং আপন প্রতিপালকের উপর আমরা ভরসা করছি। নিচের ঘরে আসা যাওয়াতে মুহরিম মুহরিমেদারকে যেমন মা বাবা, ভাই বোন, সন্তান ইত্যাদি সালাম করুন। আল্লাহ তাআলার নাম নেওয়া যেমন বিসমিল্লাহ বলা ব্যতীত যে ব্যক্তি ঘরে প্রবেশ করবে শয়তানও তার সাথে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। যদি এমন করে চাই নিজের খালি ঘরে হোক যাওয়া হয় যাতে কেউ নেই, এভাবে বলুন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, অর্থাৎ আমাদের ও আল্লাহর নেক বান্দাদের উপর সালাম। ফেরেশতারা এই সালামের উত্তর প্রদান করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী মুন্না আব্দুল হাবিব আত্তারি ভাই আমাদেরকে ঘরে আসা যাওয়ার সুন্নাত ও আদব শোনালেন। যখনই আমরা ঘরে প্রবেশ করব তখন যেন বিসমিল্লাহ শরীফ পাঠ করি। ঘরে যারা থাকবে ঘরের বাসিন্দাদেরকে যেন সালাম দেই, ছোট হোক কিংবা বড় হোক। অনেক মানুষ এখন সালাম দিতে চায় না, সালাম দিতে গেলে লজ্জা লাগে। হ্যাঁ, বাইরের মানুষকে সালাম দেয় কিন্তু নিজের ঘরের মানুষকে, মা বাবাকে, সন্তানকে সালাম দেয় না। মনে রাখবেন, নিজের সন্তানকে যখন নিজে সালাম দিব, আমার সন্তান আমার থেকে শিখছে। আমি একদিন, 2 দিন, 3 দিন যখন আমার সন্তানকে সালাম দিব, তখন আমার সন্তান চতুর্থ দিন আমাকে দেখে সে সালাম দেবে, কেননা বাবা থেকে সে শিখেছে সালাম দেওয়া, সালাম আদান প্রদান করা। তো আমরা নিয়ত করে নিই, যখন ঘরে প্রবেশ করব, নিজের ঘরকে শয়তান থেকে মুক্ত করার জন্য, বাঁচানোর জন্য আমরা ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ শরীফ পাঠ করব। এরপরে ঘরের বাসিন্দা যারা থাকবে, সে মা হোক, বাবা হোক, ভাই বোন হোক, নিজের সন্তান আদি হোক, আমরা তাদেরকেও সালাম করব। এতে করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত তাদের উপরও বর্ষিত হবে, নিজের উপরও বর্ষিত হবে। লজ্জা নয়, সালামকে আদান প্রদান করা, এটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা। আমরা সালামেরও মাদানী ফুল শুনেছি। ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নিই, ঘরে যখন আসা যাওয়া করব তখন আমরা কি করব? সালাম করব। কি করব? সালাম করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার মাদানী মুন্না, আপনার মাদানী মুন্নি যারাই আছেন, তাদেরকে ভবিষ্যতে যারা বাবা হব তাদেরকেও বলছি আমি, যে যখনই আমার সন্তান জন্ম নেয় না, তখন আমরা চেষ্টা করব ভালো একটা নাম রাখার জন্য, নিজের সন্তানের ভালো নাম রাখার জন্য, যে নামের মধ্যে ফজিলত রয়েছে। নামের বদৌলতে, নামের ওসিলাতে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা হবে, এমন নাম রাখা উচিত আমাদেরকে। এখন তো নামের কোনো শব্দের অর্থই নেই, এমন এমন নামের উচ্চারণ হয় মানুষের, এমন এমন নাম রাখে যে নামের কোনো অর্থই পাওয়া যায় না। তো আমরা চেষ্টা করি সবসময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের নাম, খুব সুন্দর নাম, এইসব নাম রাখি, যাতে করে এই নামের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। যখন সন্তানের জন্ম নেয় তখন মা বাবার উচিত ভালো নাম রাখা, মা বাবার দায়িত্ব এটা। কেননা যখন আপনার সন্তান বড় হবে, আপনি বাজে নাম রাখবেন বা দাদা দাদি একটা নাম রাখবে, চাচায় নাম রাখবে, এখন তো অনেকে শখ করে নাম রাখে, সে চিনবে, তখন সবাই ওই নামেই ডাকবে, যে নামের কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। বা এমন এমন নাম আছে যে নামের অর্থ শুনলেও হাসি আসে, যে কেমন নামের অর্থ। আমরা চেষ্টা করি কোরআন ও হাদিস থেকে ভালো সুন্দর নাম, ভালো আলিমে দিন থেকে নাম নিয়ে এরপরে নিজের সন্তানের নাম রাখার জন্য। নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা উচিত, খেয়াল রাখা উচিত। অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে ধর্মের মধ্যে, আমাদের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে আমাদের ইসলাম ধর্মের মধ্যে। আমরা চেষ্টা করব সেই সুন্দর নামগুলো রাখার জন্য। তবে অনুরোধ করব, শাইখে তরিকত আমির আহলে সুন্নাতের একটি মাদানী ফুল এটাও রয়েছে, যে নিজের ছেলে সন্তান যখন হয় তখন আমরা চেষ্টা করি তার ডাক নাম যাই থাকুক না কেন, তার মেইন নাম, আসল নাম যেন মোহাম্মদ থাকে। যদি কেউ জিজ্ঞাসা করে আপনাকে বা আপনার সন্তানকে যে নাম কি, তখন যেন সে বলতে পারে আমার নাম মোহাম্মদ
কিন্তু ডাক নাম যা রয়েছে ওটা বলে দিবে ডাক নাম যে এটা আছে, ঠিক আছে। তো মোহাম্মদ নাম থাকা উচিত সবার জন্য। কি হবে কিয়ামতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের উপরে দয়ার দৃষ্টি দিয়ে দেন, এই নামের উসিলা ইনশাআল্লাহ আমাদের বেড়া পার হয়ে যাবে, আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও নিজের সন্তান, নিজের ভাই, নিজের ঘরের ছোট যারা রয়েছেন তাদেরকেও ভালো শিক্ষা দেওয়া, ধর্মীয় জ্ঞান অর্জন করার ব্যাপারে তাদেরকে উৎসাহ দেওয়া এবং দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকতে পারে, এই ব্যাপারেও মন মানসিকতা যেন আমরা তৈরি করতে পারি, সেই জেহেন যেন তাদেরকে দিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান মাস আমরা সবাই চেষ্টা করি যেন তারাবির নামাজ জামাত সহকারে আদায় করি, আর নিজের ঘরের ছোট যারা রয়েছেন তাদেরকেও যেন আমরা সাথে নিয়ে যাই। যদি সম্ভব হয় সে নামাজ আদায় করবে, না হয়তো নামাজ দেখবে যে কিভাবে নামাজ পড়ছে সবাই, তারও একটা মন মানসিকতা তৈরি হবে। ছোটোবেলা থেকেই সেও মসজিদে যাওয়া আসার কারণে তার ভিতরে নামাজের মোহাব্বত চলে আসবে। কেননা দেখা গেছে অনেক মানুষ নিজের সন্তানকে সাথে নিয়ে যায় না। যেমন ধরেন গিয়া 8 বছর 10 বছর 12 বছরের সন্তান, বাবা যদি তাকে সাথে নিয়ে জুমার নামাজ আদায় করতে যায়, রমজান মাসের তারাবি নামাজ আদায় করতে যায়, রমজান মাসের ইফতারি করার সময় যদি সন্তানকে নিয়ে বসে, তখন যদি সন্তানের সামনে দোয়া করে, সন্তানই তো ভালো কাজগুলো শিখতেছে। এখন এটা না, এখন একটু উল্টা হয়ে গেছে। বাবা তার সন্তানকে টাকা দিয়ে বলে যাও ঘুরতে যাও, যাও আজকে একদিকে ঘুরে আসো, যাও শবে বরাতের রাত আছে এদিকে চলে যাও। মানে এটা কি হয়েছে? নিজের সন্তানকে যদি আমি সাথে রাখি, ভালো কিছু শিখাই, মদিনা মদিনা তারগিব, কিন্তু সন্তানকে আমরা এটা না করে উল্টা সিধা শিখাচ্ছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের সন্তানদেরকে যেন সুশিক্ষা শিক্ষিত করতে পারি, ধর্মীয় জ্ঞান যেন তাদেরকে শিখাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআন সুন্নাত শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ।